ইয়েস, আমার প্ল্যান সাকসেস। আমি এতদিন যেটা চেয়েছি সেটা আজকে হয়েছে। আমার প্ল্যান সাকসেস হয়েছে। ওর ভিডিও এখন আমার মোবাইলে। এবার আমিও দেখি ও কিভাবে আমার প্রস্তাবে রাজি না হয়ে থাকতে পারে। আজকে তো আমি ওকে আমার করেই ছাড়বো। যাই, ও আসার আগে এখান থেকে চলে যাই। কি ব্যাপার, তোমার লেখাটা কি হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে না আর পড়াবো না। আমার না পেটে অনেক ব্যথা করতেছে। আজকে আসি, আমি আগামীকালকে আসবো। হ্যাঁ স্যার দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কেন, কিছু বলবে? হুম, বলবো তো। কি বলবে বলো? স্যার, আপনি কি কাজটা ঠিক করতেছেন? কি কি বলতেছো? আমি আবার কি করলাম? কেন, আপনি আমার কথা বুঝতে পারছেন না? না, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা এক কাজ করো, কালকে বলো। হ্যাঁ আমি আজকে আসি। দাঁড়ান স্যার, আসি মানে কোথায় যাচ্ছেন? আমি আপনাকে কি বলতে চাচ্ছি সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। আরে তুমি কি বলতে চাইছো এটা আমি কিভাবে বুঝবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি যদি বুঝতেই না পারবেন তাহলে আপনি তো ঘাবড়ে গেলেন কেন? আমি তো এখনো আপনাকে পুরো ঘটনাটাই বলিনি, শুধু এতটুকু বলেছি, তাতে আপনি ঘেমে যাচ্ছেন। শোনেন, আমি আপনার ছাত্রী, আপনি আমাকে পড়াতে আসেন। আমার বাবা মা অনেক বিশ্বাস করেই আপনার কাছে আমাকে পড়তে দিয়েছে, এবং কি তারা গ্রামের বাড়িতে গেছে আমাকে এখানে রেখে। আর আপনি কি না এরকম জঘন্য একটা কাজ করতে পারলেন? আমি বিশ্বাস করতে পারতেছি না, কারণ আপনি একদম স্যার হয়ে এই কাজটা কিভাবে করলেন? আরে তুমি কি বলতেছো এসব? হ্যাঁ কি করেছি আমি? আমি তো কিছু করিনি। দেখেন স্যার, আপনি কি ভাবছেন আমি কিছুই জানি না? আমি সব কিছুই জানি, এবং কি আমি সব কিছুই দেখেছি। আপনি কি এখনও লুকাবেন আমার কাছ থেকে? শোনেন, আপনি আর কিছুই লুকাতে পারবেন না, কারণ আপনার আসল চেহারাটা আমি দেখে ফেলেছি। প্রথমে যখন আপনি আমার চুল সরিয়ে দিয়েছিলেন, আমাকে বাজে টাচ করেছেন, তখন আমি এতটা সিরিয়াসলি নিইনি।